আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের হাদিসটি আল্লাহ যেভাবে মানুষকে পরীক্ষা করেন বানি ইসরায়েলের 3 ব্যক্তির ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবীতে আল্লাহ মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন। কাউকে রোগ শোক দুঃখ কষ্ট অভাব অনটন দিয়ে, আবার কাউকে সম্পদের প্রাচুর্য বিলাসবহুল জীবন ও সুখ সমৃদ্ধ দান করে। সে কারণ মানুষের উচিত বিপদ আপদে আল্লাহর নিকটই পরিত্রাণ প্রার্থনা করা এবং সুখে শান্তিতে মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা। কেননা আল্লাহ বলেছেন, যদি তোমরা আমার নেয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করো তাহলে আমি তোমাদের অধিক পরিমাণে প্রদান করব। আর যদি অকৃতজ্ঞ হও তাহলে জেনে রেখো আমার শাস্তি অত্যন্ত কঠিন। সূরা ইব্রাহিম আয়াত ৭। সুতরাং মানুষকে পূর্বের অবস্থা স্মরণ রেখে আল্লাহর প্রদত্ত নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। অন্যথা অকৃতজ্ঞ হওয়ার কারণে দুনিয়াতে আল্লাহ শাস্তি দিতে পারেন। এ সম্পর্কে হাদিসের একটি ঘটনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বলতে শুনেছেন যে, বনী ইসরায়েলের মাঝে 3 ব্যক্তি ছিল, কুষ্ঠরোগী, কেটো ও অন্ধ। মহান আল্লাহ তাদের পরীক্ষা করতে চাইলেন এবং তাদের নিকট একজন ফেরেশতা পাঠালেন। অতঃপর কুষ্ঠরোগীর কাছে এসে ফেরেশতা বললেন, তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি? কুষ্ঠরোগী বলল, সুন্দর চামড়া এবং সেই রোগ থেকে মুক্তি লাভ করা। লোকেরা যার কারণে আমাকে ঘৃণা করে। এবং ফেরেশতা তার শরীর মুছে দিল। এতে করে তার রোগ দূর হলো এবং তাকে সুন্দর বর্ণ দান করা হলো। অতঃপর ফেরেশতা তাকে প্রশ্ন করলেন, তোমার কাছে কোন সম্পদ সবচেয়ে বেশি পছন্দনীয়? কুষ্ঠরোগী দ্বিধাদ্বন্দ্ব হয়ে বলল, উট অথবা গরু। তাকে তখন 10 মাসের গর্ভবতী একটি উটনী দেওয়া হলো। ফেরেশতা বললেন, আল্লাহ এতে তোমার বরকত দান করুক। তারপর ফেরেশতা কেটো ব্যক্তির কাছে গিয়ে প্রশ্ন করলেন, তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি? কেটো ব্যক্তি বলল, সুন্দর চুল, এই টাক হতে মুক্তি। লোকেরা যার কারণে আমাকে ঘৃণা করে। ফেরেশতা তার মাথা মুছে দিলেন। এতে তার টাক ভালো হয়ে গেল এবং তাকে সুন্দর চুল দান করা হলো। ফেরেশতা তাকে প্রশ্ন করলেন, কোন মাল তোমার নিকট অধিক প্রিয়? কেটো ব্যক্তি বলল, গরু। তখন তাকে একটি গর্ভবতী গাভী দেওয়া হলো। ফেরেশতা বললেন, আল্লাহ এতে তোমার বরকত দিন। তারপর ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে এসে প্রশ্ন করলেন, তোমার অধিক পছন্দের জিনিস কি? অন্ধ ব্যক্তি বললেন, আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিন, আমি যাতে মানুষকে দেখতে পারি। ফেরেশতা তার চোখ স্পর্শ করলেন। এতে তার দৃষ্টিশক্তি আল্লাহ ফিরিয়ে দিলেন। ফেরেশতা অন্ধ ব্যক্তিকে প্রশ্ন করলেন, কোন সম্পদ তোমার নিকট অধিক প্রিয়? অন্ধ ব্যক্তি বললেন, ছাগল। তাকে তখন এমন ছাগি দেওয়া হলো যা অধিক সংখ্যায় বাচ্চা দেয়। তারপর উট, গাভী ও ছাগলের বাচ্চা হলো এবং কুষ্ঠ ব্যক্তির উট দিয়ে একটি ময়দান, কেটো ব্যক্তির গরু দিয়ে একটি ময়দান এবং অন্ধ ব্যক্তির ছাগল দিয়ে একটি ময়দান ভরে গেল। তারপর ফেরেশতা কুষ্ঠরোগীর কাছে তার প্রথম রূপ ধারণ করে এসে বললেন, আমি একজন মিসকিন, সফরে আমার সব কিছু নিঃশেষ হয়ে গেছে। আজ আল্লাহ ব্যতীত কেউ নেই যার সাহায্যে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারি। তারপর তোমার সহায়তা, যে আল্লাহ তোমাকে সুন্দর বর্ণ, সুন্দর ত্বক ও সম্পদ দিয়েছেন, সে আল্লাহর নামে তোমার নিকট একটি উট চাচ্ছি, যার সাহায্যে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারি। কুষ্ঠরোগী বলল, আমার উপর অনেকের অধিকার রয়েছে। ফেরেশতা বললেন, তোমাকে বোধহয় আমি চিনি, তুমি কুষ্ঠরোগী ছিলে না? লোকেরা তোমাকে কি ঘৃণা করত না? তুমি না নিঃস্ব ছিলে? আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন। কুষ্ঠরোগী বলল, এই সম্পদ আমি উত্তরাধিকার সূত্রে পূর্বপুরুষ থেকে পেয়েছি। ফেরেশতা বললেন, তুমি যদি মিথ্যেবাদী হও তাহলে আল্লাহ যেন তোমাকে আগের মতো করে দেন। এরপর ফেরেশতা
কেটো ব্যক্তির কাছে তার প্রথম রূপ ধারণ করে এসে অনুরূপ বলল। প্রথম লোকটিকে যা বলেছিলেন এবং সেও সেই উত্তর দিল যা পূর্বের কুষ্ঠরোগী লোকটি বলেছিল। এবং ফেরেশতা একেও বললেন, যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে আল্লাহ যেন তোমাকে পুনরায় আগের মতো করে দেন। এরপর ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে তার আগের রূপ ধারণ করে এসে বললেন, আমি একজন মিসকিন ও পথিক, আমার সবকিছু সফরে নিঃস্ব হয়ে গেছে। এখন গন্তব্যে পৌঁছাতে আল্লাহ ব্যতীত আর কোনো উপায় নেই। তারপর তোমার সহায়তা। সেই আল্লাহর নামে তোমার কাছে একটি ছাগল সাহায্য চাচ্ছি, যিনি তোমাকে তোমার চোখ ফেরত দিয়েছেন। অন্ধ লোকটি বলল, আমি অন্ধ ছিলাম, আমাকে আমার দৃষ্টিশক্তি আল্লাহ ফেরত দিয়েছেন। কাজী তোমার যত ইচ্ছা তুমি ছাগল নিয়ে যাও, আর যা ইচ্ছা রেখে যাও। আল্লাহর শপথ, মহান আল্লাহর হস্তে, আজ তুমি যা কিছু নিবে তাতে আমি তোমাকে বাধা প্রদান করব না। ফেরেশতা বললেন, তোমার সম্পদ তোমার কাছে রাখো, তোমাদেরকে শুধুমাত্র পরীক্ষা করা হয়েছে। তোমার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং তোমার অপর দুই সাথীর প্রতি অসন্তুষ্ট হয়েছেন। বুখারী হাদিস 3464, মুসলিম হাদিস 2964। আল্লাহ যে মানুষকে পরীক্ষা করেন, উপরোক্ত হাদিস তার বাস্তব প্রমাণ। দুনিয়ার মোহমায়া এর প্রাচুর্যে অবিষ্ট হয়ে আল্লাহর নেয়ামতকে ভুলে না গিয়ে আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করাই যথার্থ মুমিনের পরিচয়। এই হাদিস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম বুঝ দান করুন। আমিন।